এবং জি জনাব বদিউল আলম মজুমদার, আমার আসলে আপনার সাথে কথা বলতে গেলে অনেক কথা মনে আসে হচ্ছে এই কারণে যে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা বা জরিপ আপনি এটা সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ আপনি এটা লক্ষ্য করেন বাংলাদেশে আসার পর থেকেই যে সরকার যেদিকে বাতাস, যেদিকে বৃষ্টি, জরিপের ফল অলমোস্ট সেদিকেই যায়। তো এইটা কি মনে হয় না যে এই সরকার আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চায়, তার ফলে নির্বাচন দিয়ে, জাতীয় নির্বাচন দিয়ে পরবর্তী রাজনৈতিক সরকার আসার জন্য সে কিছু টাইম বাই করতে চায়, তার মধ্যে থেকে সেটা তার একটা, আমি এটাকে কি বলবো, তার এটা লক্ষ্য বা কায়েমি উদ্দেশ্য বইলা সে এগুলি বইলা কিছু সময় নষ্ট করতে চায়, এবং জরিপেও তার আমরা মানে কি বলে যে এটার 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 প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনি খালেদ, আপনি একটা অবিচার করলেন। আপনি যেটা বলার চেষ্টা করলেন আমরা প্রভাবিত হয়ে এই জরিপের ফলাফল। না না, পরিসংখ্যান ব্যুরোর জরিপ হচ্ছে, পরিসংখ্যান ব্যুরো আগে বুঝতে চেষ্টা করে এখন চেয়ারে কে আছে তার মধ্যে না। আমি এখন প্রেক্ষাপট বদলে গিয়েছে। এখন আর উপর থেকে বলে দেওয়া হয় না এই ফলাফল আনতে হবে, এই তথ্য, এই স্ট্যাটিস্টিক্স কি বলে ওগুলো সৃষ্টি করতে হবে। আমি জড়িত ছিলাম এই জরিপের ব্যাপারে, এবং আমরা প্রশ্ন ঠিক করে দিয়েছি এবং মেথোডোলজি ঠিক করার ব্যাপারে এগুলো আমরা এর সাথে জড়িত ছিলাম। তো আমার সামান্যতম সন্দেহ নাই এর সত্যতা সম্পর্কে। আর শুধু তাই নয়, আমরা সকল স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা তৃণমূলের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি, আমরা নির্বাচিত প্রতিনিধিদের, যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলাপ করেছি। এটা ব্যাপক জনমতের পক্ষে না, কিন্তু এটাতে কারোই ক্ষতির কিছু নাই। ক্ষতি তো একটু আছেই। আপনি তো একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা নেওয়ার বা জনগণের মেন ভোট নিয়ে যে সরকার ক্ষমতা আসবে তার সময়টা তো স্যার আপনারা পিছাই দিতেছেন, মানে তারে তো আসতে দিতেছেন না। আমার মনে হয় ধরেন অনেকগুলো কাজ করতে হবে নির্বাচন করতে হলে, এবং এই স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয় তাহলে জাতীয় নির্বাচনের জন্য সহজ হবে। ভোটার তালিকাটা পরিচালিত হবে, তারপরে কেনাকাটা, এগুলো সবগুলো আগের থেকে করা যাবে। তাই এদের প্রস্তুতিমূলক অনেকগুলো কাজ হবে এই স্থানীয় সরকার নির্বাচন। আর স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের আমার মনে হয় না আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন ওই যে এটা পিছিয়ে যাবে। আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতাটা, সেই স্থানীয় সরকার কেন, স্থানীয় সরকার হলো স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যা সমাধান করা। এটা প্রিন্সিপাল আছে, সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল। সাবসিডিয়ারিটি প্রিন্সিপাল হলো সমস্যা যেখানে সমাধান সেখানে, সব সমস্যা কিন্তু স্থানীয়, এবং তাই স্থানীয় সরকারের মাধ্যমেই অধিকাংশ সমস্যা সমাধান হওয়া উচিত। এবং এই প্রিন্সিপাল ব্যবহার করলে স্থানীয় সরকারগুলোকে কার্যকর হওয়া উচিত, স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী হওয়া দরকার, সেখানেই ক্ষমতা, দায় দায়িত্ব এবং সম্পদ বেশি যাওয়া দরকার। কিন্তু আমাদের দেশে আমরা এই যে মাথাভারী একটা পদ্ধতির সৃষ্টি করে ফেলেছি, যেটা আমাদের অগ্রগতি, আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করা দরকার স্থানীয় সরকার। আমি আপনার সাথে শতভাগ একমত যে স্থানীয় সরকার ব্যবস্থা দিয়ে আসলে ব্রিজ, কালভার্ট, যা কিছু উন্নয়ন, যা কিছু সবকিছু করা উচিত। এমপি সাহেবদের থাকা উচিত হচ্ছে কিভাবে তারা দেশকে পলিসি দিবেন, কি করবেন সেগুলির ব্যাপারে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমপি সাহেবরা যা করে আসছিলেন এটা সম্পূর্ণ অসাংবিধানিক, একদম অসাংবিধানিক। এই যে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, আমাদের হাইকোর্টের একটা রায় আছে যে বহু বছর আগে সেই আগের সরকারের বিএনপি সরকারের আমলে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে তারা জেলা মন্ত্রী পদ সৃষ্টি করেছিল, এবং জেলা মন্ত্রী পদের ওটা সৃষ্টি করার পরে আনোয়ার হোসেন মঞ্জু তিনি হাইকোর্টে একটা মামলা করেছেন যে এই জেলা মন্ত্রী হওয়ার কারণে আমি আমার ভান্ডারিয়া এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছি না। তখন আমাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে, মন্ত্রী, এমপি এদের কারোরই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ না, সংবিধান লঙ্ঘন। এইগুলো করেই তারা করে আসছে। তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা। এবং স্থানীয় সরকার ব্যবস্থাতে আমরা যেটা করেছি আরেকটা, যে আমরা দলীয়করণ করে ফেলেছি, যার ফলে
চরম এগুলো কুলুষিত হয়ে গিয়েছে, এবং এই ভালো লোকরা নির্বাচনে আসতে পারে না। তো আমাদের এবং এই যে নির্বাচিত সরকারের পরে হলে দুর্ভাগ্যবশত যে ভালো লোকদের পথ আবার রুদ্ধ হয়ে যেতে পারে, তাই আমরা মনে করি। এবং সাধারণ মানুষ এটা খুবই ইন্টারেস্টিং যে নির্বাচনের পরে হইলে ভালো লোক না হইয়া কতগুলি মানে পথ রুদ্ধ হয়ে যেতে পারে। এটা একটা ভালো আশঙ্কাই। কিন্তু 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 জনাব বদিউল মজুমদার, আপনি একজন গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে আপনি কি চান না যে আমরা হচ্ছি প্রজাতন্ত্রের মালিক, আমরা জনগণ, তো আমাদের সিদ্ধান্তেই কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করুক, এটা যত দ্রুত সম্ভব। মানে কারণ শেখ হাসিনা তার 15 বছরের শাসন আমলে আমাদের কি কি যে করছে, 2014 সালে হঠাৎ করে দেখাইলো একজনের ভোট না পাইলেও সরকার গঠন হয়ে যেতে পারে, 18 সালে দেখাইলো যে পরে আমরা এটা জানতে পারলাম, বুঝতে পারলাম, দেখতেও পারলাম। আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি, প্রমাণ দিয়ে এগুলো। 18 সালের নির্বাচনটা কিরকম করে করলো, 23 সালের নির্বাচনটা কিরকম করে করলো, তো আমরা বা 24 সালে, তো আমরা কি এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ না? আমরা আমাদের মালিকানার দলিলটা নেওয়ার জন্য কি আসলে অনেক উন্মুখ? কিন্তু সেটা তো যত দিন যাচ্ছে তত কি এইটার মধ্যে অনেক ফাটল দেখা যেতেছে না? আমি তো আপনি যে যুক্তিটা দিচ্ছেন, আপনি ঠিক আমার ওই যে এই স্থানীয় সরকার নির্বাচনটা শুরু করার এর পক্ষেই যুক্তিটা দিচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচনটা শুরু হলে নির্বাচনী ট্রেন ওই যে ট্র্যাকে উঠবে, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং এই যে আর শুধু নির্বাচন কমিশনের অভিজ্ঞতা নয়, এই যে কর্মকর্তা কর্মচারী গত 15 বছরে যেরকম দলীয়করণ হয়েছে, যেরকম সমস্যার সৃষ্টি হয়েছে, তাদেরও টেস্ট হবে। তাই আমাদের স্থানীয় সরকার নির্বাচনটার মাধ্যমে আমাদের এই যে গণতান্ত্রিক যাত্রাপথটা শুরু হবে, আমি তো কোনো সমস্যা দেখি না। কিন্তু আপনি তো এবং এটা মানে সমস্যা তো একটাই, যে ধরেন গণতান্ত্রিক সরকারটা আসার সময় আরো পিছায় যেতেছে। এটা যদি আপনি এখন স্থানীয় সরকার নির্বাচন করেন, স্থানীয় সরকার নির্বাচন শেষ করে তারপরে একটা আর আপনি যে টেস্টের কথা বলতেছেন স্যার, একটু যদি অনুমোদন, একটু টেস্টের কথা বলতেছেন, আমরা তো দেখছি 90 দিনের জন্য যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছেন, 90 দিনের মধ্যেই পুরো সেটআপটারে তারা চেঞ্জ করে ইলেকশন করে ক্ষমতা হস্তান্তর করে তো চলেও যেতে পারছেন। মানে আর কত সময় লাগে স্যার? সময় তো এত লাগে। এই খালেদ, আপনি যে চোখে দেখেছেন কি ঘটেছে, যে এইরকম দলীয়করণ ছিল? এইরকম দলীয়করণ ছিল না, চরম দলীয়করণ। সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ওই যে পক্ষপাত দুষ্টতা সর্বক্ষেত্রে। তো ওই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অতীতে দ্যাট ওয়াজ পিস অফ কেক, তাদের কিছুই করতে হতো না, সবকিছুই ওই যে রেডিমেড ছিল। এবং তারা কিছু পক্ষপাত দুষ্ট ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা সেই ওই যে পক্ষপাত দুষ্ট আচরণ করতে আর সাহস পায়নি। কিন্তু এই যে গত 15 বছরে তো ওই যে পদ্মা নদীর অনেক জল বয়েছে এবং প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং চরম দলীয়করণ সব জায়গায়, সেই যে বিভিন্ন স্তরে, সব স্তরেই দলীয়করণ। কিন্তু আমার কাছে মনে হয় যে সর্বস্তরে দলীয়করণ যেহেতু এটা আদর্শের ভিত্তিতে হয় নাই, হইছে কায়েমি স্বার্থের ভিত্তিতে। মানে শেখ হাসিনা তাদেরকে সরাসরি মানে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, সুবিধা দিয়ে যেহেতু তাদেরকে এটার মধ্যে আনছে, শেখ হাসিনা যেহেতু নাই, তারা আর এটা ফলো করবে না, আই এম শিওর। কারণ তাদের মধ্যে কোনো আদর্শের অনুসরণ নাই। আপনি এটা দেখতে পাচ্ছেন স্যার, যে শেখ হাসিনা চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে, পলাইতে বাধ্য হয়েছে, কেউ তো আসে নাই উনারে বাঁচাইতে। উনার নিয়োগ করা সেনাপ্রধানও আসে নাই, উনার নিয়োগ করা পুলিশ প্রধানও উনাকে বাঁচাতে পারে নাই। কিন্তু আসলে কিন্তু তারা তো দলীয় ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত, এবং দলীয় ভিত্তিতে তারা এই যে কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং এই যে এখন আর করবে না, এখন আর করবে না, এখন টাকা দিলেও আওয়ামী লীগ করবে না কেউ, এখন টাকা দিলেও কেউ আওয়ামী লীগ করবে না। আপনি প্রকাশ্যভাবে না করতে পারে, প্রকাশ্যভাবে না, গোপনেও করবে না। আদর্শ ভিত্তিক দল তো না, কায়েমি স্বার্থের জন্য করছে, আদর্শ তো না। আপনি যেটা বলছেন যে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত হচ্ছে, এবং আমি তো যে এই গণবিস্ফোরণটা কেন ঘটেছে, কারণ সবকিছু ভেঙে পড়েছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা অকার্যকর হয়ে গিয়েছে, আমাদের নির্বাসনে চলে গিয়েছে, এবং আমরা একটা চরম নৈরাজ্যমূলক
অবস্থানে ছিলাম। তো মানুষ তো আমি তো যেটা শুনেছি যে এই আন্দোলনের সময় আমি তো এর সাথে যুক্ত ছিলাম, যে দুটো দাবি, একটা হলো নেভার এভার এগেইন, আবার যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে, এবং একই সাথে যারা অন্যায় করেছে, যারা মানবতার বিরোধী অপরাধ করেছে তাদের যেন শাস্তির আওতায় আনা হয়, যারা দেশটাকে এই যে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। তো এই যে আমাদের রাষ্ট্র তাকে মেরামত করতে হবে, রাষ্ট্র তো ভেঙে পড়েছে, এবং যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। তো এই জন্য তো আমি 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 সরকারের অংশ না, আমি সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছি না, কিন্তু আমারও নাগরিক হিসাবে একজন আকাঙ্ক্ষা, আমি যত নাগরিকের সাথে কথা বলি সেই নাগরিকেরও একটা আশঙ্কা আবার যেন এই স্বৈরতন্ত্রের আবার প্রত্যাবর্তন না ঘটে, আবার যেন ফিরে না আসে। না সেটার জন্য কতগুলো জি বলেন। যা স্যার আপনি শেষ করেন।